মাথায় যখন কিছু আসে না, চিন্তা করছেন আজকে ইফতারিতে কি বানাবো, বিকালের স্ন্যাক্সে কি বানাবো, সেই সময় আমার এই রেসিপি কিন্তু আপনাদের জন্য একদমই পারফেক্ট। চট জলদি ঝামেলা ছাড়াও রেসিপি যাকে বলে, এবং টেস্টের দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। আর আপনারা তো সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার ফুড জার্নি। ফার্স্টেই লাগবে আমার বেসন। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ, তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখানে আছে 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, এবং তার সাথে দিয়ে দিলাম একটা ডিম। সো সবগুলো উপকরণ একসাথে মিলাবো। তার আগে অ্যাড করে দিচ্ছি পানি। পানির পরিমাণটা আমি ওভাবে এক্স্যাক্টলি বলবো না, কারণ পরে আপনারাই বলবেন আমার তো এতগুলো লেগেছে ততগুলো লেগেছে। যাই হোক, একটু একটু করে পানি দিবেন আর এরকম রানিং কনসিস্টেন্সি রাখার চেষ্টা করবেন। লাগছে আমার ব্রেড ক্রাম আর চিকেনের পুর। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু আলুর পুরও এখানে ইউজ করতে পারেন, যেটা ইউজ করে না কেন খাইতে অসম্ভব মজা লাগে। কয়েক পিস নিয়েছি পাউরুটের স্লাইস, একটু পানিতে চুবিয়ে নিলাম আর কি, আর হাত দিয়ে চিপে চিপে এক্সেস পানিগুলো ফেলে দিব। একদম পানি ফেলে দেওয়ার চেষ্টা করবেন, নিংড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন যাকে বলে। যাই হোক, পুর দিয়ে দিলাম পাউরুটির মধ্যে এবং হাত দিয়ে চেপে চেপে একটা বলের শেপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বলটা কিন্তু হয়ে গেছে। এখন যেটা করব, ওই যে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ব্রেড বলগুলো চুবিয়ে নিব এবং ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। এই কাজটা করতে যে আমার কি ভালো লাগে, কত সুন্দরভাবে বলের সাথে দেখতে পাচ্ছেন ব্রেড ক্রামগুলো লেগে যায়। আমার মনে হয় আমাকে যদি সারাদিন এটাই করতে দেওয়া হয় আমি এটাই করতে পারবো। যাই হোক, আমার কথা বাদ দেন, এবং পরে আরেকটা ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং আবারও কিন্তু পানির মধ্যে একটু চুবিয়ে নিলাম, তারপরে এক্সেস পানিগুলো ফেলে দিয়েছি চিপে চিপে। এরপরে এই ভাজটা দেখেন ভিউয়ার্স, এটা অনেক ইজি এবং এই ভাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কেমন করে করেছি দেখতে পাচ্ছেন, কাঁথার মতো ভাজ করেছি। আমরা যেভাবে পাশে কাঁথা গোছাই ঠিক সেইভাবে একটু লম্বালম্বি আগে করে নিব, তারপর সাইড দিয়ে আরেকটা ফোল্ড করে নিব, দ্যাটস ইট। তারপর আবারও ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে আমি আবারও ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। এইভাবেই কিন্তু আমি আমার সব স্ন্যাক্সগুলো তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু বেসনের ওই ব্যাটারের মধ্যে গুলিয়ে নিয়ে সরাসরি ভেজে নিতে পারেন পাউরুটিগুলা, আর ব্রেড ক্রামের মধ্যে গড়ে নেওয়ার দরকার নেই। যাই হোক, আমার ব্রেড স্ন্যাক্সগুলো আমি বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেছি, ফ্রোজেন স্ন্যাক্স হিসাবে রেখেছি। হঠাৎ বাসায় গেস্ট আসলে কিংবা বিকালের স্ন্যাক্স আইটেমে আমার এই স্ন্যাক্সগুলো খুবই কাজে লাগে। আর ভাজার সময়ের একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো যে কোনো ফ্রোজেন আইটেম ডিপ ফ্রাই করার আগে 10 মিনিট ফ্রিজ থেকে বের করে রাখতে হবে, তারপরে ডিপ ফ্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।